এগুলো কি ধানের জ্বালা? এটা হলো 28 ধানের জ্বালা। 28। আপনারা দুইজন কি স্বামী স্ত্রী? আপনাদের চরে তো দেখতেছি স্বামী স্ত্রীরা সবাই একসাথে কাজ করে, একসাথে ঘোরাফেরা করে। মায়া মোহব্বত ভালো। এই গোতা দিস না। আমাদের যাত্রা শুরু হয়েছিল জামালপুর থেকে। 90 কিলোমিটার পাড়ি দিয়ে এখন আমরা কুড়িগ্রামের রৌমারী খেয়াঘাটে। ঘাটে বহু মানুষের বিচরণ, তাই তো অস্থায়ীভাবে দোকান খুলেছে বহু ব্যবসায়ী। এই রৌমারী খেয়াঘাটকে কেন্দ্র করে প্রতিদিন প্রায় 10,000 মানুষ বিভিন্ন ঘাটে যাতায়াত করে। কুড়িগ্রাম থেকে যাত্রী বোঝাই নৌকা এলো এই ঘাটে। এরকম প্রায় প্রতিদিন 8 থেকে 10টি নৌকা কুড়িগ্রাম রৌমারী যাতায়াত করে থাকে। এই কুড়িগ্রাম থেকে রৌমারী যেতে হলে একমাত্র মাধ্যম খেয়া নৌকা। শুধুই কি মানুষ, এই নৌকায় করে আসে মোটরসাইকেল, সাইকেল সহ নানাবিধ দ্রব্য। নদীবেষ্টিত জনপদ রৌমারী। মুক্তাঞ্চল উপজেলা হিসাবে পরিচিত এই রৌমারী প্রতিষ্ঠিত হয় 1902 সালে। উত্তরে উলিপুর উপজেলা, পূবে ভারতের আসাম রাজ্য, পশ্চিমে চিলমারী আর দক্ষিণে রাজীবপুর উপজেলা। খেয়া নৌকায় করে এবার আমাদের গন্তব্য গোয়ালের চর। ব্রহ্মপুত্র নদ আজ অনেকটা শান্ত। এই শান্ত নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে নৌকা। এ যাত্রায় আমাদের সঙ্গী চরের নানান বয়সের মানুষ। কেউ শহরে গিয়েছিল ডাক্তার দেখাতে, কেউ বা বাজার করতে, আবার কেউ ফিরছে স্কুল শেষে। বিচ্ছিন্ন এই চরে নেই কোনো বিদ্যালয়, নেই বাজারের কোনো ব্যবস্থা। তাই তো সামান্য প্রয়োজনে এই মানুষগুলোকে যেতে হয় দূরের শহরে। ব্রহ্মপুত্র নদীর বুক চিরে চলতে চলতে আমাদের নৌকা প্রবেশ করল প্রথম ঘাটে। এই ঘাটে কেউ বা নৌকা থেকে নেমে যাবে, আবার কেউ উঠবে নৌকায়। তারা চলে যাবে আমাদের সাথে দক্ষিণের ঘাটে। যারা নামার কথা ছিল তারা দ্রুত নেমে গেল ঘাটে, আবার দ্রুত উঠে গেল অন্যরা। এরপর আবারও চলতে শুরু করলো আমাদের নৌকা। এবার নৌকা চলতে শুরু করলো মূল নদ থেকে অনেকটা সরু একটি খাল ধরে। এই খাল ধরে কিছুটা পথ আমাদের যেতে হবে। তারপর আমরা নামব দক্ষিণের খেয়া ঘাটে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোয়ালের চরের ঘাটে। এই গোয়ালের চরের ঘাটেই এই নৌকাটির গন্তব্য। ঘাটে আসার সাথে সাথে সবাই নামতে শুরু করলো, আর আমরাও নেমে পড়লাম সুবিধা মতো জায়গায়। ভাদ্রের চকচকে আকাশ, নিচে ঘন সবুজে ঘেরা মেঠো পথ। চরের বসতিতে প্রবেশ করতে হলে আপনাকে এই মেঠো পথ ধরেই সামনে এগোতে হবে। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গোয়ালের চর থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব গোয়ালের চরের প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের সহজ সরল জীবনযাত্রা। চরে উৎপাদিত পাট চলে যায় দূর দেশে, আর পড়ে থাকা পাটখড়ি হয় কৃষকের ঘর তৈরির সম্বল। চরের এ সকল মানুষ নিদারুণ কষ্টের সাথে বসবাস করে আসছে যুগের। গরু রাখেন নাকি? এই সকল মানুষের নেই বাড়তি কোনো চাওয়া, নেই বাড়তি কোনো স্বপ্ন। চরের রান্নাঘর। সামনে হচ্ছে দিগন্ত জোড়া মাঠ, আর বাঁশ জাড়ের নিচে এরকম সুন্দর বসার জায়গা। এই সকল গ্রামীণ পরিবেশ আসলে এই সকল চরাঞ্চলগুলোতেই বিদ্যমান। ব্রহ্মপুত্রের পার, আসলে ব্রহ্মপুত্রের মূল ধারাটা এই মুহূর্তে কুড়িগ্রামে প্রবাহিত, যেটি আমরা বর্তমানে অবস্থান করছি।
একদম নদীর পাশেই এই বাড়ি। ভাই বাড়ি কি ভাঙছে? এটা তো বাড়ি ছিল মনে হয়, এটা ঘর ছিল। এই ঘর ভাঙে কোথায় এখন যাওয়া হয়েছে? পশ্চিমে গেছে আর এই যে কিছু দিক দিয়ে ঢুকছে। কবে ভাঙছে এটা? ভাঙছে মনে করেন 2 বছর আগে। আচ্ছা আচ্ছা। এইখানে যে বসত ভিটাটা দেখতে পাচ্ছেন, এই ভিটা আজ থেকে 2 বছর আগে এখানে মানুষের বসতি ছিল। নদী খুব কাছে চলে আসায় তারা এখান থেকে চরের অন্য প্রান্তে চলে গেছে সুবিধা মতো জায়গায়। আমার পেছনে যদি দেখাই, এই জায়গাটিও প্রায় নদী থেকে একদমই কাছে, যে কোনো সময় ভাঙনের কবলে পড়তে পারে এবং এই মানুষগুলো যে কোনো সময় এখান থেকে বিলীন হয়ে যেতে পারে, হয়তো আশ্রয় নিবে দূরের কোনো চরে। চরের মহিলারা পুরুষদের মতো সমানভাবে পরিশ্রমী। তারা ঘরের কাজ সামলিয়ে স্বামীদের সাহায্য করে নিজেদের সামর্থ্য মতো। ধান তো ভালোই হয় মনে হয় না চরে? ভালোই হয়। আপনিও কি এই ধানের পরে ভুট্টা লাগাবেন? ভুট্টা লাগাবো, সেদিন 28টা আগাবো, সেদিন 28টা আগে যাবো। এটা ও, এটা আগাম আসবো, এই জন্য হচ্ছে 28টা লাগাইতেছেন আর কি। ভুট্টাটা তাড়াতাড়ি লাগানো হবে। হ্যাঁ হ্যাঁ। আপনাদের দুইজনের সম্পর্ক কি? স্বামী স্ত্রী? স্বামী স্ত্রী মিলে হচ্ছে কাজ করতেছে, এটা খুবই ভালো। যে সংসারের কাজ দুজন মিলে করতেছেন, এটা মানে মাশাআল্লাহ অনেক ভালো একটা কাজ। আপনার জমি জমা কেমন আছে? জমি জমা আছে মোটামুটি ভালো, কিন্তু নদীর মধ্যে। নদীর মধ্যে? চাষ কি সব নিজেই করেন? নিজের জমি? নদীর মধ্যে ওরা চাষ। ও আচ্ছা, নিজেরটা নদীর মধ্যে। এখন যেটা লাগাবেন ওটা কিভাবে? পরের জমি। পরের জমি আদি করি। আদি করে নিছেন? অর্ধেক ওনার অর্ধেক আপনার? না, 3 ভাগে। 3 ভাগের 2 ভাগ আমার, 1 ভাগ ওই জমি আলাদা। উনি কি সার বিষ কিছু দিবে? কিচ্ছু দিবে না, শুধু জমি। জমি, ভুট্টা হবে। মানে আপনি সারা বছর ওনার জমিটা এইভাবেই করেন? আচ্ছা আচ্ছা। তাতে থাকে তো নাকি? এখন মনে যে থাকে, মনে 1 ভাগে থাকে। ওরা যায়, এরা নিজের গাড়ি থেকে যায়। ওখানে করি 2টা গরু পালি, গরু খেয়াল লিখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকি কেমন আছেন এই চরে বলেন? সবকিছু মিলায় কেমন আছেন এই চরে? আল্লাহ ভালোই চালাইতেছে। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? চরের এসব সবুজ তৃণভূমিতে গবাদি পশুর এক অবাধ বিচরণ। এদিকে মহিষের পাল হয়তো পানিতে গোসলের জন্য দিয়েছে, পাশাপাশি উঠে চরের এসব তৃণভূমিতে ঘাস খাবে। আসসালামু আলাইকুম ভাইজান, কি মাছ উঠে? মোটামুটি তো ভালোই ধরছেন। কতক্ষণ থেকে ধরতেছেন এগুলা? ঘন্টা খানিক। তো এক তরকারি হয়ে গেছে? যাক মাশাল্লাহ। আহা, এবার তো মিস হয়ে গেল। প্রতি খেয়ে উঠে না? না, 2-1 খেয়ে পর পর। আপনার বাড়ি কি এই চরেই? আচ্ছা আচ্ছা। এমনিতে কি করেন? কৃষি কাজের সাথেই না? হ্যাঁ, উঠছে দেখি। হ্যাঁ মাশাল্লাহ। কি মাছ এটা? একটু উঠায় ধরেন তো দেখি মাছটা। এটা পাত্তা মাছ বলে, আবার বাঁশপাতারি টোকে। এই হে, প্রায় গেছিল। যাক, রিজিকে আছে। হ্যাঁ মাশাল্লাহ, মাছটা দেখতেও সুন্দর। এই মহিষের একটা কিউট বাচ্চা। এই চোরের মানুষজন এখন কি অবস্থায় আছে? অবস্থার মধ্যে মনে করেন প্রতি বছরে বছরে দেখা গেল কত 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 বছরে, এক বছরে 2 বারও ভাঙা লাগে, 1 বারও ভাঙা লাগে। জি, পাট, গম বা ভুট্টা এগুলো কেমন হয়? এগুলা একটু কমই হয়। ধান খরচ বেশি হয়। ধান কাড়ায় মনে করেন 1 মণ করে নামে। এখন যে দেখতেছি ধান লাগাইতেছে, জি, এটা কি ধান? এটা হচ্ছে আমন ধান। আমন ধান। এই ধানটা কাটার পর কি লাগাবে এই ক্ষেতগুলাতে? এগুলা দেখা গেল যে এটা কত পতিত থাকে নামাজগুলা, আর টানটা যেটা সেটা মনে করেন ভুট্টা লাগায়। ভুট্টা লাগাবে। জি। এটি হচ্ছে ভাইদের থাকার জায়গা। এখানে কয়জন থাকেন ভাই? এখানে ওই যে
নদীর মাছ থাকে আর এই নদীতে। আচ্ছা আচ্ছা, আপনার তো একজনই না, একটা মেয়ে? না, দুইটা মেয়ে। এই যে দুইটা। এই চাউলগুলা কিনে নিয়ে আসছেন? কিনে আসছি। তার মানে আপনার মানে চাষাবাদের না, জমি জমা নাই? জমি জমা নাই। তো এইভাবে কিনে খেয়ে তো আসলে খুবই কিছু কঠিন করা যায় না, কঠিন এই ব্যাপার দেখেন না, বর্তমান এই সময়ে। কিছুই করা যায় না। বর্গা টর্গা নেওয়া যায় না কিছু? টাকা পয়সা নাই তো, বুঝেন না। বর্গা নিতে টাকা লাগে? হ্যাঁ, 4 লক্ষ টাকা না, ওইটা তো বন্ধক। বন্ধ। আদি আদির বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আদি বাদে না। এমনি তে বাগা ওইভাবে না, না, সিস্টেম না, ওগুলা না, এখানে না, পাওয়া নাই, যায় না? নাই, না। যার যার জমি সেই হ্যাঁ, ফসল সেই ফলা। আবাদ করতেছে। আচ্ছা আমাদের আচ্ছা। কোনো কিছু এই নাই। চরের জীবন আসলে অত্যন্ত দুর্বিষহ জীবন। এই ভাই চরে বসবাস করে, অথচ সে এই যে চাউলের বস্তা, সে কিনা চাউলের ভাত খায়, কারণ তার আর্থিক অবস্থা খারাপ। ওইভাবে যে জমি, অন্যের জমি নিয়ে চাষ করবে সেই অবস্থাটা আসলে নেই। খুবই করুণ অবস্থা। এই যে হচ্ছে গোয়াল ঘর। ভাইয়ের গরু কয়টা? আচ্ছা আচ্ছা, ভাইয়ের গরু আছে। তো এখানে হচ্ছে গরু রাখার জায়গা, আর পাশেই হচ্ছে ভাইদের থাকার জায়গা। সে গবাদি পশু এবং মানুষের সহ অবস্থান চরগুলোতে লক্ষণীয়। গরু কয়টা আপনার? 3টা। কাকার বাড়িটা কোন পাশে? ওই পাশে, ওই যে ওইখানে না? আচ্ছা আচ্ছা। চরের প্রায় প্রতিটা মানুষই আবাদের পাশাপাশি এমন গবাদি পশু পালন করে, কারণ চরের তৃণভূমিতে গবাদি পশু পালন অনেকটাই সহজ। অনেকে ফসল ফলিয়ে লাভবান না হতে পারলেও গবাদি পশুর মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করে, অনেকে আবার ভাগ্য পরিবর্তনের চেষ্টায় নিয়োজিত। ভর দুপুরবেলা বাচ্চারা নদীর পানিতে মেতে উঠেছে দারুণ এক দুরন্ত পানায়, নিবারণ করছে গরমের ক্লান্তি। তো বাড়ি ভাঙ্গা, বাড়ি বান্ধা নাগে, ফেরা নদীতে ভাঙ্গে, এনে মাড়ি টাড়ি কাটতে তো মহিলা মানুষের খুব কষ্ট হয়ে যায়। পুরুষদের পাশাপাশি কি আপনারাও খেতে কাজ করেন? হাতে করি, কাজ না করলে তো আমরা ভাত পাবো না ভাইয়া, খুব দুঃখ আঙ্গরে। সাধারণত বীরের মানুষ বা যারা শহরে থাকে ওই ধরনের মেয়েরা বা মহিলারা তো মানে কাজ করে না, কিন্তু আপনারা প্রচুর পরিশ্রম করেন, এতে কি আপনাদের কোনো দুঃখ আছে? দুঃখ নাই, দেখেন দুঃখ করে দেখে তো আজকে আটতে পারি না, পাও থাকতে আমি। চরের বাড়িগুলোতে সাধারণত বাড়ির চারপাশে এমন সবজির চাষ হয়। ঘরের মাচাগুলোতে নিচে হচ্ছে গরুর আউরি ঘর, আর উপরে সুন্দর কুমড়া ধরে আছে মাশাল্লাহ। চরে আসলে এই জিনিসগুলো প্রতিনিয়তই দেখা যায়। চরের মানুষগুলো অত্যন্ত আন্তরিক। এই ভাইটি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তার চারপাশের মানুষের অবস্থা। আমরা এক বাড়ি থেকে প্রবেশ করলাম অন্য আরেকটি বাড়িতে। আমরা সেই বাড়ির মানুষের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা কেমন আছে এই চরে। কুড়িগ্রামের চরগুলো সাধারণত অনেক গহীনের হয়, আর এই চরে যারা বসবাস করে তারা নিদারুণ কষ্টের মধ্যে জীবন পার করছে। লাগাইছিলেন এবার? না না, আমরা নাগাই নাই, আপনারা মাসের তা ধুইয়া ও আনছি, আচ্ছা আগুন আচ্ছা, ধরাবার নিগিয়া। বুঝতে পারছি, ধুয়ে দিছেন, হ্যাঁ, এর হ্যাঁ। বিনিময়ে শুলা নিয়ে আসছেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বুঝতে। নদী ভাঙন কবলিত একটি পরিবার এসে বাড়ি তৈরি করেছে এখানে। তারা বছর দুয়েক আগেও তাদের ঘর ভেঙেছিল, আবারও তারা নদীর পাড়ে বসতি স্থাপন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদী তাদের ঘরের ঠিক কাছে। তারা অপেক্ষার প্রহর গুনছে, কখন না জানি আবার তাদের এই ঘরটা ভাঙতে হয়। এমনই ভাঙা গড়ার মধ্য দিয়ে চরের মানুষের সারাটি বছর অতিক্রম করতে হয়, কখনো এই চরে আবার কখনো বা ওই চরে। নদী ভেঙে গেল গা, ফের কমিবান যাম গা আমরা। এই বাড়িটা করছেন কত বছর আগে? এবার এমন কাজে 14-15 বছর রয়েছে শোনা। 14-15 বছর? হ্যাঁ। এর আগে কোন চরে ছিলেন? ওই যে খেদাই মারি আসছিলাম শোনা।
খেদাইমারি তো ওইখান থেকে ভাঙ্গে এখানে আসছে এই কিন্তু আপনার বাড়ির কাছেই তো নদী হ্যাঁ বাড়ি। কখন ভাঙবো কোনো ঠিক নাই তো না বাবা কখন বানবো তাও ঠিকানা নাই। ব্রহ্মপুত্রের দুর্গম এসব চরে যে সকল মানুষ বসবাস করে তারা খুবই দুর্বিষহভাবে বসবাস করে। এখানে নারী পুরুষ উভয়েই খুবই পরিশ্রমী, কিন্তু অধিকাংশ মানুষের নিজস্ব কোনো জমি নেই। যাদের একটু আর্থিক অবস্থা ভালো তারা কোনো রকমে অন্যের জমি কট বা বন্ধক নিয়ে চাষাবাদ করে কোনো রকমে জীবনযাপন করছে, আর ম্যাক্সিমাম মানুষ খুবই দুর্বিষহভাবে জীবনযাপন করে। ভাইজান কোথায়? ধান কাটে? ও ধান গাড়ে, আচ্ছা আচ্ছা। কোথায় জমি, কোথায় আপনাদের? ও এগুলা ওগুলা কি জ্বালা, কিসের জ্বালা? ও এই কি ধান উড়ানোর পরে আবার ভুট্টা লাগাবেন নাকি? বাদাম লাগান না আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চরে তো বাদাম ভালো হয় শুনলাম। চরে এখন চলছে পুরোদমে ধান লাগানোর ব্যস্ততা। এই যে ধানের বীজতলা তৈরি করেছে এবং দূরে কৃষকরা যে যার মতো করে ধান লাগানোর কাজে ব্যস্ত। এই সকল ধান ওঠানোর পর চরের এসব জমিতে চাষ হবে ভুট্টা। তুলনামূলকভাবে অন্য অন্য ফসলের থেকে ভুট্টার আবাদ খুবই ভালো হয় এই চরে। এছাড়াও বাদামের আবাদ হয় প্রচুর পরিমাণে। ব্রহ্মপুত্রের এসব উর্বর জমিতে কৃষকরা দিনরাত পরিশ্রম করে ফসল ফলাচ্ছে। অধিকাংশ কৃষকের নিজস্ব কোনো জমি না থাকলেও তারা কঠোর পরিশ্রমী, আর পরিশ্রম করে বলেই চরের সকল মানুষ এত কষ্ট করে টিকে থাকতে পারে। চরের বাড়িগুলো একদম সাদামাটা, সহজ সরল মানুষের বসবাস। বাড়িঘরও ঠিক তাদেরই মতো সাদামাটা সহজ সরল। আর এই পাশেই একজন বৃদ্ধ কাকাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ছেলে মেয়ে কয়জন কাকার? ছেলে মেয়ে আছে। শরীরটা কেমন এখন? শরীর তো নাই, একদম দুর্বল হয়ে গেছে। দুর্বল। বয়স কেমন হয়েছে আপনার? সেটা তো হিসাব রাখি নাই। তারপরেও আনুমানিক আনুমানিক কত হয়েছে? 80-90? ওই রকম হচ্ছে। 80-90 হয়ে গেছে না? হ্যাঁ ঠিকই বলছেন। খাওয়া দাওয়া করছেন? সকালে তো খাওয়া দাওয়া করছেন? এই সকালে খাওয়া কেবল খাইলাম। কেবল খাইলেন না? এত দেরি কেন কাকা? ভাত খাওয়ার না তো, অসুখ আছে না, অসুখের হবে, ভাত খাই না, খাই কটা চিড়া খায়। হাতও কাঁপে দেখি, হাত কাঁপে না? হাত এই যে কাঁপে। নিঃশ্বাসের সমস্যা, হ্যাঁ। আরেকটা রোগ ছিল এই যে 5,000 টাকা গেল। ছেলে মেয়েরা কি করে? ছেলে মেয়েরা এই যে হাল চাষ করে খায়। হাল চাষ করে। সব চাকরি বাকরি নাই, একটা নাতি পুতির চাকরি নেই, একটা বেড়া বেটির চাকরি নেই। তাতে এমনিতে তো আল্লাহ ভালোই রাখছে নাকি? আল্লাহ যেভাবে রাখে ওইভাবে থাকার নাকি শোনা, খেত খোলা নদীতে পড়ে গেছে, যে মানুষের খেতে বাড়ি নিয়ে দিচ্ছে, নিজেদের খেত খোলা নাই। আপনাদেরও কি জমি জমা সব নদীতে? সব নদী, এই যে পূর্বে নদী দেন না, খালি আমাদের খেত খোলা। হলো আপনাদের মানে এই চরের মানুষের বেশিরভাগেরই জমি হচ্ছে ওই যে পূর্ব পাশে নদীতে। নদী সব কিছু ছাপিয়ে এই গোয়ালের চর অনিন্দ্য সুন্দর। এক পাশে ব্রহ্মপুত্র নদ, অন্য পাশে সুন্দর বসতি। এই দুয়ে মিলে এই গোয়ালের চরকে দিয়েছে এক নান্দনিকতা। এই বাড়িটি হচ্ছে আমরা যে খেয়া নৌকায় আসলাম সেই খেয়া নৌকার মাঝি সাইজুদ্দিন ভাইয়ের। উনি এবং ওনার পরিবার
এই বাড়িতে বসবাস করে। এদিকে হচ্ছে মুরগি রাখার খুপি ঘর বা খুপড়ি ঘর। এটা হচ্ছে গরু রাখার জায়গা, গোয়াল ঘর। এটা হচ্ছে রান্নাঘর। চরের মানুষের এমন সাদাসিধা জীবন আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের চরের মানুষগুলো কতটা কষ্টে বসবাস করে। এই মানুষগুলো নিদারুণ কষ্টের মাঝেও নিজেদের মানিয়ে নিয়েছে দারুণভাবে। তাই তো প্রতিনিয়ত দুঃখ দুর্দশা, এদিকে নদী ভাঙন, খরা, অতিবৃষ্টি সব কিছু মিলিয়েই তারা বসবাস করছে এই সকল চরে। কখনো এই জায়গায়, কখনো বা অন্য জায়গায়। এভাবেই বছরের পর বছর বাড়ি পরিবর্তন করতে করতে জীবন পার হয় এই মানুষগুলোর। ঘাট পারে অপেক্ষমান খেয়া নৌকা, পাশাপাশি মাছ ধরার নৌকা। এই সকল নৌকাগুলো সারা রাত মাছ ধরে সকালবেলা এসে বিশ্রাম নেয় ঘাটে। মাঝিরা চলে গেছে যার যার ঘরে, আবারও ফিরবে সন্ধ্যাবেলায়। সারা রাত এই ব্রহ্মপুত্রের বুকে তারা চড়ে বেড়াবে, ধরবে দেশীয় মাছ। এই মাছগুলো বিক্রি হবে রৌমারী ঘাট সহ বিভিন্ন প্রান্তে। বাড়ি কই আপনার? কোথায় গেছিলেন? এখন আবার বাড়ির দিকে যাবেন? আচ্ছা, কাজকর্ম কি করতে পারেন? শরীর স্বাস্থ্য ভালো আছে তো নাকি? ওনারে আর আনতেন না? আচ্ছা ঠিক আছে, যান তাহলে। বাংলাদেশে যত ধরনের বসতি আছে তার মধ্যে এক অবাক বিস্ময় এই চরাঞ্চলের বসতি। এই মানুষগুলো কিভাবে বসবাস করে, কতটুকু সহ্য করে এই মানুষগুলো তাদের জীবনের বিভিন্ন প্রতিবন্ধকতা, তা আসলে সমতলের মানুষ বা অন্য যে কোনো এলাকার মানুষ বুঝতে পারবে না। এই মানুষগুলোর জীবন সত্যি অন্য মানুষের থেকে অনেক আলাদা। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি গোয়ালের চর থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চরে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।